জেলা বিএনপি। এতে যোগ দিয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। হারুন, সমাবেশে কি বলছেন বক্তারা, জানাবেন। নোমান, আজকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সমাবেশ এবং মিছিল হয়েছে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে। মূলত আজকের যে মিছিল এটি কিন্তু রূপ নিয়েছে নির্বাচনী জনসভা বা মিছিলে। এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন তালুকদারের মূলত এটি নির্বাচনী সভায় রূপ নিয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু যারা বিএনপির নেতাকর্মী তারা কিন্তু বিভিন্ন উপজেলা থেকে আজকে তারাকান্দা উপজেলার যে সমাবেশস্থল সেখানে এসেছেন এবং সেখানে আমরা যে বিষয়টি দেখছি যে বিভিন্ন এলাকা থেকে এসেছে এবং নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন এবং এই মুহূর্তে সমাবেশের কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং একটি মিছিল বের হয়। এই মিছিলটি এখন দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়েছে এবং এখানে যারা উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং কিছুক্ষণ আগে এখানে কিছুক্ষণ আগেই সবার যে কার্যক্রম সেটি শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে এই মিছিলে কিন্তু এবং সমাবেশে কিন্তু প্রচুর লোকজন হয়েছে। বিশেষ করে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তারা এই যে সমাবেশস্থল সেই সমাবেশস্থলে এসেছেন এবং সমাবেশে যোগ দিয়েছেন এবং এখানে ময়মনসিংহের উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তারাকান্দা ফুলপুর ময়মনসিংহ 2 আসনের যিনি মনোনয়ন পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার তিনি বক্তব্য রেখেছেন এবং ময়মনসিংহ 8 ঈশ্বরগঞ্জ আসন থেকে যিনি মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী লুৎফুল্লাহ তিনি কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েতুল্লাহ কালাম তিনিও বক্তব্য রেখেছেন এবং এখানে কিন্তু তারাকান্দা ফুলপুর সহ বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা এসেছেন এবং এসে তারা কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং তারা যেটি বলেছেন যে আজকে যে সমাবেশ হয়েছে এই সমাবেশ থেকেই কিন্তু মূলত যে নির্বাচনী যে আবহ সেই নির্বাচনী আবহ শুরু হয়েছে এবং আজকের এই সমাবেশ থেকেই এখানে নির্বাচনের যে কার্যক্রম সেই নির্বাচনের কার্যক্রম তারা শুরু করেছেন এবং নির্বাচনী নির্বাচনীর যে আবহাওয়া এটি কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়েছে এবং এখানে বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন এবং তারা যেটি বলেছেন আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে ময়মনসিংহ উত্তরের যে কতগুলো আসন রয়েছে সবগুলো আসনকেই কিন্তু বিএনপির প্রার্থীকে বিজয়ী করে আনতে হবে সেই ঘোষণা এবং সেই বক্তব্য কিন্তু তারা এখানে দিয়েছেন এবং তারা আশা করছেন যে ময়মনসিংহ উত্তরের যে কতগুলো আসন রয়েছে সবগুলো আসনেই কিন্তু বিএনপির প্রার্থীরা জয়ী হবেন এমনটি তারা আশা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। দুপুর 2টার দিকে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। তবে কেউ দগ্ধ বা হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান বেলা 11:30টার দিকে